বন্ধুরা, না কয়েল, না রিফিল, না কীটনাশক, কোনো টাকা খরচ ছাড়াই নিমিষে ধ্বংস হয়ে যাবে তেলাপোকা, ইঁদুর, টিকটিকি, মশা, মাছি এবং বিভিন্ন ধরনের বিষাক্ত পোকা, যেগুলো বিশেষ করে বর্ষার মৌসুমে বাড়ির আশেপাশে অথবা বাড়ির মধ্যে প্রবেশ করে। যা দমন করার জন্য আমরা অনেক টাকা খরচ করি, বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে থাকি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদেরকে একদম অবাক করে দেবে এবং তোমরা চিন্তা করবে যে এই ভিডিওটি কেন আগে দেখলাম না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, এখন বর্ষার মৌসুম, আর এই বর্ষার মৌসুমে মশা, মাছি, ইঁদুর, টিকটিকি, বিশেষ করে দর্শক এই যে বিষাক্ত পোকাগুলো কিচেনে এবং ঘরের আশেপাশে লেগেই থাকে। আজকের এই ভিডিওটি দেখে ইনশাল্লাহ তোমরা তার থেকে প্রতিকার পেবে। দর্শক, প্রথমত আমি যে জিনিসটা নিয়েছি দেখেছ, সেটা হলো কর্পূর এবং লং। এই দুটো জিনিস তোমাদের যে কাজটা করতে হবে, অবশ্য ভারী কিছু দিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। কর্পূর একটু শক্ত জাতীয়, তাই ভারী কিছু দিয়ে যদি এটা গুঁড়ো করো তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে এটা গুঁড়ো হয়ে যাবে। সেই সাথে যে লবঙ্গটা রয়েছে দর্শক, এই লবঙ্গের গন্ধে বিশেষ করে দর্শক মাছি এবং মশা চির বিদায় হবে। কথা হচ্ছে কীভাবে এটা ব্যবহার করলে অল্প সময়ের মধ্যে তোমরা মাছি মশা থেকে চিরমুক্তি পাবে। দর্শক, এই যে আমি দুটো জিনিস একসাথে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, আর গুঁড়ো করার সময় অবশ্যই তোমরা লক্ষ্য রাখবে যাতে লবঙ্গটা ভালোভাবে গুঁড়ো হয়ে যায়। হ্যাঁ দর্শক, লবঙ্গের মধ্যে যে ফুলটা রয়েছে সেটা কখনোই ফেলবে না, এটা মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে দমন করতে কাজ করে। এরপর দর্শক, এখানে যে জিনিসটা আমি মিশাচ্ছি সেটা হলো সর্ষের তেল। তোমরা চাইলে এখানে নারকেল তেল ব্যবহার করতে পারো, বাট দর্শক আমি সর্ষের তেল দিয়ে ভালো ফলাফল পেয়েছি এবং এর রেজাল্টটাও কিন্তু ভালো এসেছে। আশা করি তোমরা এই দুটো উপকরণের সাথে শুধুমাত্র সর্ষের তেলটাই অ্যাড করে নেবে। সর্ষের তেল অ্যাড করার পর আমাদের যে কাজটা করতে হবে, অবশ্যই কর্পূর, লবঙ্গ এবং এই সর্ষের তেল ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কর্পূরটা একটু ভালোভাবে মিশে যায়। দানা দানা ভাব একদমই থাকা যাবে না, যাতে এটা একেবারে তেলের সাথে মিশে যায়। ফাইনালি দর্শক, তোমরা দেখেছো আমি এটা কীভাবেই তৈরি করে নিয়েছি। একটা সাইডে রেখে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো একটা বড় সাইজের পেঁয়াজ নিতে হবে। পেঁয়াজটা নেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবে যাতে পেঁয়াজটা একটু লালচে ভাব হয়। হ্যাঁ দর্শক, এই কাজটা করার জন্য অবশ্যই আমাদের এখানে লালচে ভাবের পেঁয়াজ ব্যবহার করতে হবে। আর দেখো দর্শক, এইভাবে খোসা ছাড়ানোর পর আরেকটা কথা বলি, কখনো এই পেঁয়াজকে পানিতে পরিষ্কার করে ধুতে যাবে না, তাহলে এখানে যে পেঁয়াজের গন্ধ রয়েছে, কাঁচা গন্ধ, সেটা কিন্তু চলে যাবে। সো ভুলেও এটা পানিতে ব্যবহার করা যাবে না। পেঁয়াজটা কাটার পর একটু লক্ষ্য করবেন এটি একটু আঠালো আঠালো ভাব থাকে, সেটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই কাজে লাগানোর। দর্শক দেখুন, এইভাবে একটা ছুরির সাহায্যে আমি ভিতর থেকে সামান্য কিছু পেঁয়াজ আমি নিয়ে ফেলতেছি, যাতে এখানে আমি অন্য উপকরণগুলো অ্যাড করতে পারি। এর জন্য আপনারা এখানে চাইলে ছুরি অথবা চামচের সাহায্যে ভালোভাবে নিয়ে নিতে পারবেন। নেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন যেন ভিতরে একটু গভীর থাকে, একেবারে পাতলা করা যাবে না, আবার একেবারেও কিন্তু ছোট করা যাবে না। সাইজটা কিন্তু আমি কাছে থেকে দেখাচ্ছি এরকমই হবে, তাহলে এটার যে উপকরণগুলো অ্যাড করবে এটা সহকারে অনেক দিন তোমরা ব্যবহার করতে পারবে। দর্শক দেখো, এইভাবে কিন্তু আমি পেঁয়াজটাকে খুব সুন্দর করে নিয়ে নিলাম, আর এইভাবে মোটা সাইজের পেঁয়াজ নিতে হবে এবং পেঁয়াজটা যেন একটু ভারী হয় সেভাবেই নিতে হবে, আর অবশ্যই লাল পেঁয়াজ ব্যবহার করতে হবে। পেঁয়াজের কাজটা শেষ করে এখন আমি এখানে যে জিনিসটা ব্যবহার করলাম সেটা হলো তুলা। আর এই তুলাগুলো আমাদের প্রত্যেকের ঘরে থাকে। তুলাটা কিভাবে ব্যবহার করতে হবে আমি খুব কাছে থেকে দেখাচ্ছি। এভাবে তুলোর একটা অংশকে হাত দিয়ে এভাবেই চেপে নেবে, তারপর হাতে সাজিয়ে থেকে একটু চৌড়া করে নিতে হবে, যাতে তুলোর উপরের অংশটা একটু চিকন থাকে। দর্শক, এভাবে কিন্তু এটা করে নিলাম। অবশ্য উপরের অংশটা তোমরা চেষ্টা করবে একটু চিকন হয়, তাহলে এটার সুবিধাটাই ভালো পাবে। সো দর্শক দেখুন, এখন আমি যে কাজটা করতেছি পুরো তুলাটাই কিন্তু আমি প্রথমত পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এই পেঁয়াজের মধ্যে অবশ্য পুরো তুলাটাই দিতে হবে, আর তুলাটা একটু বেশি হলে ভালো, যে অনেকক্ষণ সময় ধরে এটা কাজে লাগে। সো দর্শক দেখুন, এভাবে কিন্তু আমি খুব সুন্দর করে মোমবাতির মতোই তৈরি করে নিলাম। হ্যাঁ দর্শক, মোমবাতি যেভাবে তৈরি করে সেম এভাবে কিন্তু আমি এটা তৈরি করে নিলাম। আমি আবারও বলবো, যদি আপনারা দীর্ঘ সময় ধরে রাখতে চান তাহলে তুলোর পরিমাণটা একটু বেশি করে দিবেন, আর এইভাবে তৈরি করা কিন্তু খুবই সহজ। দর্শক, একটা পেঁয়াজ দিয়ে খুব অল্প সময়ের মধ্যে মশা দূর করা যায়। কথা হচ্ছে এই যে টেকনিকটা, এই টেকনিকটা কখন ব্যবহার করলে মশাটা খুব অল্প সময়ের মধ্যে চলে যাবে। দর্শক, এই টেকনিকটা অবশ্যই আপনার থেকে সন্ধ্যার সময় ব্যবহার করতে হবে, এর আগে ব্যবহার করার একদমই দরকার নেই। এখানের যে ধোঁয়াটা, এটা এতটাই চমৎকারভাবে কাজ করে, যখন আপনি ব্যবহার করবেন তখনই আপনি বুঝতে পারবেন। এভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর দর্শক দেখুন, এখানে আমি একটু আগুন দিয়ে দিলাম।
আর এই আগুনটা ভয়ের একদমই ব্যাপার না, এটা চতুর্দিকে কখনোই ছড়াবেন না। এটার আগুনের যে ধোঁয়াটা এটা চমৎকারভাবে কাজ করে, বিশেষ করে মশা দমন করতে। এটার যে গন্ধ, এই গন্ধয় মশা একদমই টিকতে পারবে না। ধোঁয়াটা কিন্তু এরকমই ধাউ ধাউ করে হতে হবে, তাহলে কিন্তু আপনাদের মশা দেখবেন একেবারে চলে যাবে। দর্শক, এভাবে প্রত্যেকটা রুমে আপনারা একটা পেঁয়াজ দিয়ে বারবার ব্যবহার করতে পারেন। একবার আগুন জ্বালিয়ে এটাকে নিভিয়ে ধোঁয়াটা বিভিন্ন জায়গায় দিয়ে আবার আগুন দিয়ে আবার আরেকটা রুমে বা আরেকটা জায়গাতে আপনারা এভাবে ব্যবহার করতে পারেন। জাস্ট সন্ধ্যার সময় আপনারা এটা ব্যবহার করবেন। ইনশাল্লাহ দর্শক, খুবই অল্প সময়ের মধ্যে চিরতরে মশা চলে যাবে এবং মশার বংশও থাকবে না। বিশেষ করে যে ধোঁয়াটাই 100% কাজে লাগাতে হবে। দর্শক, এভাবে করা কিন্তু খুবই সহজ। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই টেকনিকটা। দ্বিতীয় যে টেকনিকটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো সেটা হলো তেলাপোকা এবং টিকটিকি ইঁদুর দমন করার জন্য অনেক তো কিছু করতেছেন, বাট এই টেকনিকটা একটু খাটিয়ে দেখুন। প্রথমত আপনারা দেখেছেন আমি যে উপকরণগুলো নিয়েছিলাম, সেই উপকরণগুলোর মধ্যে আমি আবার একটু সর্ষের তেল ব্যবহার করতেছি। দর্শক, এখানে কোনো প্রকার পানি, বেকিং সোডা, বেকিং পাউডার কিচ্ছু ব্যবহার করা লাগবে না। এই যে জিনিসগুলো আমি দিলাম, এটার মধ্যে এখন যে কাজটা আপনাদের করতে হবে হচ্ছে, হাতের কাছে যদি জেট পাউডার থাকে অথবা শ্যাম্পু থাকে, যে কোনো কিছু শ্যাম্পু, জেট পাউডার, যে কোনো কিছু একটা জিনিস থাকলেও সেটা আপনারা এই তেলটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। অবশ্যই কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নেওয়ার পর আপনাদের হাতের কাছে যদি আটা থাকে, এই আটাকে অল্প অল্প করে এটার সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন। দর্শক, আটা এখানে প্রত্যেকেরই ঘরে থাকে, সো আমি মনে করবো এই টেকনিকটা অবশ্যই আপনাদের কাজে লাগবে। বিশেষ করে টিকটিকি, তেলাপোকা এবং ইঁদুর এইসব অল্প সময়ের মধ্যে দমন হয়ে যাবে। এভাবে কিন্তু তেলের মধ্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অবশ্যই চামচের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে এখানে যে দলা দলা একটা ভাব সেটা যেন একদমই চলে যায়। আমরা যেরকম গোল গোল করে বলের মতো করে লেচির মতো তৈরি করি, সেম এটা সেভাবেই তৈরি করে নেব। ছোটো ছোটো গোল আকারে তৈরি করে নেবেন। আর এটা তৈরি করার আগে অবশ্যই আপনাদের হাতের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চামচের সাহায্যে মেশানোর পর দর্শক, এখন আমি যে কাজটা করবো, হাতের সাহায্যে এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ দর্শক, এইভাবে মিশানোর পর আপনারা যে কাজটা করবেন, একটা কোটার মধ্যে একটা করে বল আপনারা ব্যবহার করবেন। খাটের নিচে বলেন, ক্যাবিনেটে বলেন, সোফার নিচে বলেন, বিভিন্ন জায়গায় শুধুমাত্র একটা করে বল আপনারা ব্যবহার করে দেখুন। এত নিমিষে যে তেলাপোকা চলে যাবে এবং টিকটিকি চলে যাবে। বিশেষ করে দর্শক, ইঁদুর এসব কিছু একেবারে দূর হয়ে যাবে। এই যে ইঁদুর যদি একবার এটা মুখে দেয়, সো আমি মনে করবো যে ইঁদুর খাওয়ার সাথে সাথে মারা যাবে, যেহেতু এখানে জেট পাউডারটা রয়েছে। তবে একটা একটা করে বাটিতে বিভিন্ন জায়গায় রাখার পর মাত্র 3 দিন আপনারা এটা রাখবেন। দিনের মধ্যে দেখবেন যে আপনাদের বাসা থেকে তেলাপোকা, টিকটিকি, ইঁদুর চির গায়েব হয়ে যাবে এটার গন্ধে। এবং ভুলেও যদি এটা মুখে দেয় তাহলে এরা সাথে সাথেই মারা যাবে। দর্শক, দুটো টেকনিক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, কোনো প্রকার খরচ ছাড়াই, বিনা পয়সায়। এই টেকনিকটা যদি আপনারা একবার খাটাতে পারেন, আমি মনে করব, আশা করি আপনাদের কাজে আসবে। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই জিনিসগুলো একবার ব্যবহার করার পরে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। দর্শক, আরেকটা কথা বলি, এই বলগুলো তৈরি করার পর অবশ্যই সাবধান এবং সতর্কতার সাথে রাখবেন, যাতে কোনো প্রকার বাচ্চারা এটা মুখে না দেয়। না, এই জিনিসটা দেখতে অনেকটাই মিষ্টির মতো, সো খুব সাবধানে ব্যবহার করবেন। আশা করি আপনারা খুব চমৎকার একটা রেজাল্ট পাবেন। ক্যাবিনেটের ভিতরে শুধুমাত্র একটা করে ফেলে রাখবেন, দেখবেন যে কীভাবে তেলাপোকা চির গায়েব হয়ে যায়। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আবার ফিরে আসবেন।